একবার মা শারদার বাড়িতে অর্থাৎ ওই বাগবাজারে একজন মাঝবয়সী ব্যক্তি এলেন এবং সঙ্গে করে ওই 16-17 বছর বয়সের একটি মেয়েকে নিয়ে এলেন। তো মায়ের ঘরে প্রবেশ করতেই লোকটি মাকে বলছেন যে মা, এটি আমার মেয়ে এবং এর একটি মেয়ে সন্তান ছিল, কিন্তু মা আজ সকালেই সেই সন্তানটি মারা যায়, তাই জন্য এ খুব শোকাহত। খুবই স্বাভাবিক, কারণ সন্তান হারা হলে মায়ের মনে যে কি কষ্ট কি হয় তা বলে বোঝানো যায় না, কোনো ভাষা দিয়ে তার বর্ণনা হয় না। এবং এই জন্যই আশেপাশে যারা ছিলেন প্রত্যেকে চমকে উঠলেন এই কথাটি শুনে। তো ওই ব্যক্তিটি আরো বলছেন যে মা, ওই জন্য ওকে আমি আপনার কাছে নিয়ে এসেছি, যাতে এত কষ্টের মধ্যেও ও একটু সান্ত্বনা পায়, একটু শান্তি পায়। তখন মা খুব স্নেহের সাথে বলে উঠলেন, তুমি এসো, এখানে বসো, মেয়েটিকে বলছেন। তো মেয়েটি মায়ের কাছে গিয়ে বসলেন এবং দুহাত দিয়ে মায়ের পদধূলি নেওয়ার জন্য হাত বাড়ালেন, কিন্তু মা তখনই সরে গেলেন, একটু দূরে সরে গিয়ে বলছেন, হ্যাঁ গা, আমায় ছোবে কি, এর যে অসুখ হয়েছে। তো এই কথাটি শুনে মেয়েটির মুখটি আরো ছোট হয়ে গেল এবং সাথে সাথে এই দৃশ্য দেখে যেন মায়ের বুকে ছ্যাদ করে উঠল। মা বলে উঠলেন, আহা বাছা, কত কষ্ট পেয়ে আমার কাছে এসেছো একটু সান্ত্বনা পাবে বলে, আর আমি তোমাকে কি কষ্ট দিলুম, তা হোক অসহ্য। এসো মা, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। খুব আদর মাখানো কণ্ঠে মা কথাগুলো বলছেন। তো মেয়েটি যেন আশ্রয় খুঁজে পেল এবং কাঁদতে কাঁদতে মায়ের দুটি চরণে লুটিয়ে পড়ল এবং মাও ওই মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করলেন এবং বলতে লাগলেন, আমি আর তোমায় কি বলবো মা, আমি কিছুই জানি না। ঠাকুরের একখানা ছবি নিজের কাছে রাখবে এবং বিশ্বাস করবে তিনিই সত্য। ঠাকুর তোমার কাছে রয়েছেন এবং কেঁদে কেঁদে মনের কথা তাকে জানাবে। কাঁদতে কাঁদতে বলবে, ঠাকুর আমাকে তোমার দিকে নিয়ে নাও, আমাকে একটু শান্তি দাও। আর এরকম বলতে বলতেই তোমার মনে আপনি শান্তি চলে আসবে। দেখো, ঠিক আসবে। কি অপরূপ কথা মা বলছেন, যে কিভাবে শান্তি পাওয়া যায় তার একটা উপায় বলে দিচ্ছেন। তার কাছে কেঁদে কেঁদে মনের কথা, মনের দুঃখের কথা, কষ্টের কথা জানালে মনের শান্তি আসবেই আসবে। ব্যাকুল হয়ে তাকে সব জানাতে হয়। তিনি সবকিছু, আমাদের দুঃখ কষ্ট সবকিছু একদম শুষে নিয়ে নেন, আর তখনই এক অদ্ভুত শান্তি বিরাজ করে, মন স্থির হয়। তাই জীবনে যত কষ্টই আসুক, যত দুঃখই হোক, মায়ের বলা এই পথ অবলম্বন করতে পারলে শান্তি আসবেই আসবে। মাকে, ঠাকুরকে, স্বামীজিকে ধরে থাকতে পারলে মন স্থির হবেই হবে। সমস্ত বাধা, সমস্ত দুঃখ কষ্ট আমরা জয় করতে পারবোই পারবো। শুধুমাত্র তাঁদেরকে ভালোবেসে আমাদের সবটা তাঁর কাছে উজাড় করে দিতে হয়, সমর্পণ করতে হয়। ব্যাস, বাকিটা তাঁরা জানেন। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।